হাসনাদের যদি আমরা চাল চুল সব বের করে আনবো, এখানে যাই কিছু হবে সবকিছু দায়ভার কিন্তু এখানে হাসান আব্দুল্লাহ আরিফ সোহেলকে নিতে হবে। আমরা কঠিন কর্মসূচি অলরেডি দিয়েছি। অগ্রহণযোগ্য কমিটি আর হতে পারে না। আমরা পুরো চট্টগ্রামে যান চলাচল বন্ধ করে দিব। কমিটি বাতিলের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে একটা গাড়িও চলাচল করতে পারবে না। প্রতিবাদে করছিলাম 24-এ, আমরা চাইছি যে স্বৈরাচারীটা দূর হোক, কিন্তু আজ পর্যন্ত কোনো ত্যাগী এ পর্যন্ত চান্স পায় না। হাসনাত আব্দুল্লাহ একাকিত্ব স্বৈরাচারী এখানে চলবে না। আমরা যারা জুলাই আন্দোলনে যাদের সরাসরি সম্পৃক্ত তারা এখনো এই কমিটিতে নাম দিতে পারে নাই। আহত ভাইরা এখানে মিটিং মিছিল করছে, আহত ভাইরা এখানে আছে, তারা ওইদেরকে নাম না দিয়ে ছাত্রলীগকে নাম দিল। এটার মতো অগ্রহণযোগ্য কমিটি আর হতে পারে না। আমরা আমাদের শেষ দাবি না পর্যন্ত, আমাদের তিনটা দাবি, এই তিনটা দাবি না পর্যন্ত আমরা আমাদের রাজপথ আমরা কখনোই ছাড়বো না। আমরা এখানে বসবো। এখান থেকে আমরা স্বাধীন করছিলাম চট্টগ্রাম। বীর চট্টলা এখানে ব্ল্যাকেট ছিল, বীর চট্টলায় ব্ল্যাকেট ছিল এখানে। আমরা এখান থেকে আবার শুরু করব যতদিন পর্যন্ত এই স্বৈরাচার হাসনাদের যদি আমরা চাল চুল সব বের করে আনবো। যদি আজকে এই কমিটিকে যদি তারা অগ্রহণযোগ্য না করে, বাতিল না করে, আমরা আরো উচ্চ কর্মসূচিতে আমরা যাব। আমাদের ঘোষণা ছিল আমরা 6টার মধ্যে আমরা 3টি দাবি জানিয়েছি। আমাদের দাবিগুলো মেনে আমাদেরকে আমাদের দাবিগুলো যে দাবিগুলো আছে সেগুলো গ্রহণ করবে, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র থেকে কোনো প্রকার ঘোষণা আমাদেরকে আসেনি, বরং তারা এই বিষয়টাকে অগ্রাহ্য করছে। সমস্যা নেই, আমরা যেহেতু ঘোষণা দিয়েছি, যদি আমাদের দাবিগুলো না মানা হয় আমরা পুরো চট্টগ্রামে যান চলাচল বন্ধ করে দিব। আমরা সেই কর্মসূচি এখন চলমান রেখেছি যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল ঘোষণা করা হয়নি এবং একপাক্ষিক কমিটি গঠন করার পেছনে যারা ছিল যতক্ষণ তাদের মুখোশ উন্মোচন করা হয়নি এবং যারা নারী হেনস্থাকারী, চাঁদাবাজি, দাঙ্গাবাজি, ডট গ্যাং, সন্ত্রাসী, ছাত্রলীগ যাদের পুনর্বাসন করা হয়েছে, যারা বিভিন্ন অপরাধে যুক্ত আছে, তাদেরকে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না তাদের বিচার তাদের আইনের আওতায় আনা হয়েছে, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা দুপুর থেকে এখানে অবস্থান করতেছি। আপনারা জেনে থাকবেন এখানে যে চেহারাগুলো আছে প্রত্যেকেই কিন্তু জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তো আমরা বিগত সময়ের যে আওয়ামী লীগের যে সংস্কৃতি, আমরা ওই সংস্কৃতিতে বা এখানে কিশোর গ্যাংকে যারা আছে তাদেরকে ভাড়া করে নিয়ে এভাবে আমরা কোনো ধরনের প্রোগ্রাম করতে চাই না। ওই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এখানে কমিটিতে যাদেরকে না বলে রাখা হয়েছে তারা ওখানে নাম প্রত্যাহার করে এখানে অবস্থান করতেছে দুপুর থেকে। এখানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আব্দুল্লাহ আরিফ সোহেল তাদের টনক নড়তেছে না। ওই জায়গা থেকে আমরা এখানে বাংলা বীর চট্টলা বাংলা ব্লক হেড কর্মসূচি পালন করতেছি। এর প্রেক্ষিতে এখানে যাই কিছু হবে সবকিছু দায়ভার কিন্তু এখানে হাসান আব্দুল্লাহ আরিফ সোহেলকে নিতে হবে। তা আমরা ওই জায়গা থেকে বলতে চাই যে হাসান আব্দুল্লাহ আরিফ সোহেল চট্টগ্রামের আন্দোলনকারী না। আমরা যারা চট্টগ্রামের আন্দোলনকারী, আমাদেরকে যদি অবজ্ঞা করে, অবমাননা করে, আমাদের সাথে বৈষম্য করে যদি তারা কোনো সিদ্ধান্ত নেয়, অবশ্যই আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা ওই জায়গা থেকে ইতিমধ্যে হাসান আব্দুল্লাহ বা আরিফ সোহেলকে চট্টগ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা বলবো যে জুলাই আন্দোলনের যারা অন্যান্য কেন্দ্রীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের মাধ্যমে তারা যাতে তাদের এখনো পর্যন্ত আমরা জানতে পেরে যে হাসান আব্দুল্লাহ যে তার স্বেচ্ছাচারী এখানে এটা কমিটি, এই কমিটিতে তার বিশেষ হাত রয়েছে। তো এখনো পর্যন্ত সে তার অবস্থান অন্য থেকে স্বেচ্ছাচারিতা করতেছে। তো আমরা অন্যান্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য যারা আছে তাদের প্রতি আহ্বান করবো যে আমরা জুলাই আন্দোলন মিলেমিশে সফল করেছি। তাই যেহেতু আমাদের জুলাইয়ের প্রেরণা এটা যদি বুলন্ডিত হয়ে যায়, এটা যদি বিক্রি হয়ে যায়, এটা যদি প্রতারণার শিকার হয় জুলাই আন্দোলনকারী যারা আছে, তাহলে আগামীর যে বাংলাদেশের যে একটা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছাত্র জনতার, সেই আশা আকাঙ্ক্ষা বিচ্যুত হয়ে যাবে। আমরা আগামী অগ্রগতিতে যে আমরা বাধাহীন ভাবে আগামীর একটা সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে, এটাতে বাধাগ্রস্ত হবে। ওই জায়গা থেকে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিক যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যারেন্টটা জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব ছিল তাদের নাকি হাসান আব্দুল্লাহ নিজের একার, এই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিতে বলবো। আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার মধ্যে যদি কমিটি বাতিল না হয় আমরা আমাদের কঠিন কর্মসূচি দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কঠিন
অলরেডি দিয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিলের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে একটা গাড়িও চলাচল করতে পারবে না। আমাদের বুকের উপর দিয়ে গাড়ি যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের স্পিরিট ছিল, আমাদের লক্ষ্য ছিল যে আমরা এই দেশের মাটিতে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কোন দোষরকে আমরা কি আর কোনোভাবেই প্রমোশন করব না। এখন আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্রদের একটি অরাজনৈতিক স্বতন্ত্র প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যখন কিশোর গ্যাং এবং ছাত্রলীগ করা ছেলেপেলেরা ঠাঁই পায়, তখন যারা আসল বিপ্লবী ওদের সাথে বেমানি করা হয়ে যায়। মূলত আমরা চাই কোনো ছাত্রলীগের কোনো নেতা, কোনো কিশোর গ্যাংয়ের ছেলেপেলে যাতে এই কমিটিতে না থাকে, কমিটিগুলো বিলুপ্ত করে দিয়ে নতুন করে বিপ্লবীদেরকে নিয়ে কমিটি করা।